আচ্ছা, একটু আমাকে কনফার্ম করেন দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, দেখেন যে আমরা আপনার পড়ব হচ্ছে প্রণালী। তো প্রণালীগুলো মূলত কি করে হয়? প্রণালীগুলো মূলত হচ্ছে আমার আহ, আপনার নৌপথ বা সাগরকে হচ্ছে কানেক্ট করে, ঠিক আছে? আর যেগুলো হচ্ছে ভূমি সেটাকে হচ্ছে ডিসকানেক্ট করে, সেপারেট করে, ঠিক আছে? তো আমরা মূলত হচ্ছে প্রণালীগুলোতে দেখি সবসময় প্রণালী হচ্ছে যখন দেখবেন সংযুক্ত করে তখন সাগরের নাম থাকে, ঠিক না? আর যখন পৃথক করে তখন হচ্ছে ভূমির নাম থাকে। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে প্রণালীর এক পাশে দুই পাশে দুইটা সাগর থাকে, ঠিক আছে, এবং হচ্ছে আপনার আর অন্য দুপাশে দুইটা ভূমি থাকে। এটি হচ্ছে প্রণালী, ঠিক আছে। এখন আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমরা পরীক্ষায় আপনার হচ্ছে এতগুলা সাগর, এতগুলা ভূমি বা জায়গার নাম, দেশের নাম মনে থাকে না, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছি আপনার আগে ওই সাগরটা চিনতে হবে আমাদের, ঠিক আছে। সাগরটা যদি আমি চিনে যাই তাহলে মূলত হচ্ছে এগুলো কোনো ব্যাপারই না, ঠিক আছে। আসেন আগে আমরা সাগরের সিকোয়েন্সটা পড়ি। ওকে, দেখেন এটা হচ্ছে স্ক্রিনশট তো দেখা যাচ্ছে, আপনারা জুম করতে পারবেন, প্লাস না হলে আমাকে বললেন আমি জুম করে দিব। দেখেন যে প্রথমে হচ্ছে আপনারা আমরা যদি এখান থেকে দেখি, একদম এখান থেকে, এটা তো হচ্ছে এশিয়া লেখা আছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন আহ, আপনারা। তারপরে হচ্ছে আপনার তাহলে এটা হচ্ছে আমার এশিয়া গেল, তারপরে হচ্ছে আমার এটা হচ্ছে আমার আফ্রিকা, এটা আমরা জানি। এটা হচ্ছে ইউরোপ, এটা আমরা জানি। ইউরোপের মধ্যে কিন্তু আপনার ইয়েও পড়ে গেছে, এই রাশিয়াও আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এবার হচ্ছে সরাসরি হচ্ছে ম্যাপটা দেখি। প্রথমে হচ্ছে ওমান সাগর, এই পাশে হচ্ছে ওমান সাগর, এটাও আপনি আপাতত বাদ দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। বড় ম্যাপটা, পৃথিবীর ম্যাপটা আমরা একটু দেখে আসি। আগে ম্যাপ থেকে দেখে পরে এখানে আসবো। দেখেন মূলত প্রণালীটা হচ্ছে আপনার এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে ধরেন হচ্ছে বে অফ বেঙ্গল। তারপর হচ্ছে এই যে দেখেন, এই জায়গাটার মধ্যে হচ্ছে আপনার ওমান সাগর। দেখেন তো, এই যে দেখেন এখানে হচ্ছে ওমান, পাকিস্তান, কাতার, কুয়েত, ইরান, ঠিক আছে। তারপর এদিকে সৌদি আরব পড়ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার এই যে পারস্য উপসাগর, পারস্য মানে কে ভাই? ইরান না? তারপরে ইরানের এই পাশটাতে পড়ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কয়েকটা সাগর পাবো। এরপরে আমরা ঠিক এদিকে চলে আসি, ঠিক না? এদিকে আমরা হচ্ছে অ্যাডেন সাগর পাই, তারপর লোহিত সাগর পাই, ভূমধ্য সাগর পাই, এই যে ভূমধ্য সাগর, ঠিক আছে। এটা হচ্ছে ভূমধ্য সাগর আমার, ঠিক আছে। এরপরে তাহলে একটু ম্যাপটা খেয়াল করেন, আমরা কোন দিক থেকে কোন দিকে আসবো, ঠিক আছে। রেড কালার করলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে, আইডেন্টিফাই করতে সুবিধা হবে। দেখেন আমরা কি করব, আমরা মূলত এই যে এইভাবে এসে এখানে এসে এখানে এসে এরপরে এই যে রেড সি হয়ে ভূমধ্য সাগরে আসবো, ঠিক আছে। আসার পরে আমরা এদিকে যাব, এই যে এদিক দিয়ে আসবো। একটু বুঝছি কিনা বলেন, বুঝছেন? তাহলে আমরা যে ম্যাপটা যে যতগুলো হচ্ছে আমি আপনার আপনার প্রণালী পড়বো তার 99% প্রণালী এখানে। তাহলে আমরা কি করব, এই যে বাংলাদেশের নিচ থেকে এসে ভারতের পাশ দিয়ে পারস্য একটু উকি ঝুঁকি দিব, ঠিক আছে, প্রতিবেশীর বাসায়। তারপর হচ্ছে আমরা হচ্ছে একদম ভূমধ্যসাগরের দিকে চলে যাব, লোহিত সাগর হয়ে, এরপর এখান দিয়ে এসে এখানে থেমে যাব। ওকে, তাহলে দেখি আমরা, তাহলে প্রথমে আমরা ওই যে ওমান দেখে আসলাম, তাহলে আমরা ওমান সাগরটা পাইছি, ঠিক আছে। তাহলে ওমান সাগরের পরে হচ্ছে আমার পারস্য, মানে হচ্ছে আমার ওই যে পারস্য সাগর বলা হয় আর কি এটাকে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা অ্যাডেন সাগর পাবো, ঠিক আছে। অ্যাডেন সাগরের পরে হচ্ছে আমি কাকে পাবো বলেন তো? লোহিত সাগরকে পাবো, ঠিক আছে। লোহিত সাগরকে একটু উপরেই পাচ্ছি আমি ভূমধ্য সাগরকে। কাকে পাচ্ছি? ভূমধ্য সাগরকে, ঠিক আছে। ভূমধ্য সাগরের একটু ডান পাশে আমরা এজিয়ান সাগর পাবো। কি? এজিয়ান সাগর, এজিয়ান, এটা এগুলো একটু মাথায় রাখতে হবে, নামগুলো আমরা নামই মূলত করবো। আপনার সাগরের নাম সিরিয়ালি পড়া শেষ, মুখস্থ শেষ, আপনার প্রণালী শেষ, আপনি বই ক্লোজ করে দিয়ে ঘুমাইতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আমি কাকে পাচ্ছি? ভূমধ্যর পরে আমি পাচ্ছি এজিয়ান সাগরকে। বলেন, একটু পড়েন আমার সাথে, সাউন্ড করেন, আমাকে বলেন ভূমধ্য সাগরের পরে কাকে পাচ্ছেন আপনি? এশিয়ান সাগর। এজিয়ান সাগরকে পাচ্ছি আমরা, এজিয়ান। তারপর এজিয়ান সাগরের পরে আমি পাচ্ছি হচ্ছে মরমর সাগরকে। কি? মরমর, ঠিক আছে, মর, ঠিক আছে। তাহলে এজিয়ান সাগর, মরমর সাগর, তারপর পাচ্ছি কৃষ্ণ সাগর। কি সাগর ভাই? ব্ল্যাক সি আর কি,
কি পাচ্ছি? কৃষ্ণ সাগর। তাহলে কি বলেন তো, প্রথমে কাকে পাচ্ছি? ভূমধ্য। কাকে পাচ্ছি? ভূমধ্য। ভূমধ্যের পরে এজিয়ান, তারপরে মরমর, তারপরে কৃষ্ণ, তারপরে আজব সাগর। মানে খুবই আজব কিসিমের সাগর না, পিগুলিয়ার একটা সাগর পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে এই চারটা মূলত হচ্ছে আমাদের প্যাচটা লাগে হচ্ছে এখানে। এখানে মোট টানা হচ্ছে 5টা সাগর আছে। এগুলো বলেন কি কি, তাহলে বলেন তো। ভূমধ্য সাগর কি পাইছি আমরা? ভূমধ্য সাগর, তারপরে এজিয়ান সাগর, এ দিয়ে শুরু করবে। ভূমধ্য সাগর পর্যন্ত আপনি চলে আসতে পারবেন। এরপরে আমরা প্যাচ লেখা যায় এজিয়ান, মর্মর, এজিয়ান মর্মর, কৃষ্ণ আজব, কৃষ্ণ আজব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে বলেন, আমি একটু ম্যাপটাই একই, তাহলে আপনারা হচ্ছে জাস্ট 3-4বার ডিভাইস করবেন, দেখবেন এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখেন, এটা হচ্ছে ধরেন হচ্ছে আমার কি বঙ্গোপসাগর। ওকে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে ইন্ডিয়া হচ্ছে নিচে নামবে। ঠিক আছে, নিচে নামার পরে হচ্ছে একটু সামনে যাব, তারপরে পারস্যকে পাবো। ঠিক আছে, পারস্যকে পাওয়ার পরে হচ্ছে আমি কি আফ্রিকাকে পাচ্ছি। এই যে এখানে হচ্ছে আমার আফ্রিকা। ফুল ম্যাপটা আঁকতেছি না। ঠিক আছে, আফ্রিকা হচ্ছে এটা। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা ইউরোপকে পাচ্ছি। ঠিক আছে, এরপর ধরেন এটা এরকম আর কি, আমার বোঝার সুবিধা আছে। তাহলে এখানে কোন সাগর বলেন তো? প্রথমে বঙ্গোপসাগর। কি সাগর ভাই? বঙ্গোপসাগর। তারপরে কি সাগর পড়ছিলাম এখানে এসে? ওমান সাগর না? ওমান। ওমানের পরে কি? এডেন। পারস্য। ঠিক আছে, পারস্য। তারপর হচ্ছে এই যে দেখেন, একটু ম্যাপটা দেখেন, আমি এখন ইরানের মধ্যে আছি। এইখানে হচ্ছে অ্যাডেন, আফ্রিকা এবং এশিয়ার ঠিক কানেক্টিং পয়েন্টে অ্যাডেন সাগর পাচ্ছে। অ্যাডেনের পরে কাকে পাচ্ছি আমি? লোহিত। লোহিত সাগর। আচ্ছা আচ্ছা, এটা বাদ দেন, আমি আপনাদেরকে একেবারে পৃথিবীর ম্যাপ থেকে দেখাই। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, তাহলে আমি আপনার হচ্ছেন প্রথমে পাচ্ছি হচ্ছে কাকে বলেন তো? বঙ্গোপসাগরে। তারপর এখানে কি সাগর পাচ্ছি আমি? ওমান। ঠিক না, ওমানের পাশে ওমান। তারপর এখানে কি সাগর পাচ্ছি আমি? অ্যাডেন। পারস্য। অ্যাডেন না না না, ওমানের উপরে হচ্ছে পারস্য। পারস্য মানে ইরান, ইরানের পাশে পারস্য। বুঝছেন? একটু ম্যাপটা খেয়াল করেন, আবার দেখেন। তাহলে প্রথমে হচ্ছে বঙ্গোপসাগর, এরপরে দেখেন এইটা ওমান, এই ওমানের পাশে ওমান সাগর। ঠিক আছে, মানে যেই দেশ সেই সাগর। ঠিক আছে, তাহলে পারস্য হচ্ছে ইরানের পাশে, এইটাকে পারস্য উপসাগর বলা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমার ওমান সাগর। ওমানের পরে এখানে হচ্ছে অ্যাডেন, এখানে হচ্ছে কি ভাই? অ্যাডেন। তারপর এটাকে কি সাগর বলে আমরা? লোহিত লোহিত সাগর। লোহিত। আর এটা ভূমধ্য সাগর। ভূমধ্য সাগরের পরে কি? এজিয়ান এজিয়ান। সাগর। এজিয়ান। তারপর মর্মর সাগর। মর্মর। তারপর কৃষ্ণ। ব্ল্যাক সি। তারপর আজব। 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 ঠিক আছে, এইবার হচ্ছে আমাদের আপনি চোখ বন্ধ করে একবার দেখবেন, এবার বলেন। তাহলে প্রথমে আমি পাচ্ছি ওমানকে, তারপরে পাচ্ছি কাকে? উপরের দিকে পারস্যকে। তারপরে সোজা আসলে পাচ্ছি হচ্ছে কাকে? অ্যাডেন সাগরকে। এডেন। অ্যাডেনের এডেন। ঠিক উপরে পাচ্ছি কাকে? লোহিত লোহিত সাগরকে। সাগর। লোহিত। লোহিত সাগরের আরেকটু উপরে পাচ্ছি কাকে? ভূমধ্য ভূমধ্য সাগর। সাগর। ভূমধ্য সাগরের ডান পাশে প্রথমে পাচ্ছি মর্মর এজিয়ান। সাগর। মর্মর না, এজিয়ান। ভূমধ্য সাগরের প্রথমে এজিয়ান, তারপরে মর্মর। মর্মর, তারপরে কৃষ্ণ, তারপরে আজব। আজব। তাহলে বলেন, তাহলে ভূমধ্য সাগর পর্যন্ত আমি পাবো, এই চারটাতে গিয়ে প্যাচটা লাগে। তাহলে বলেন এজিয়ান, এজিয়ান মর্মর, কৃষ্ণ, আজব, এই চারটা নাম 10বার পড়েন। কি বলেন ভাই? এজিয়ান মর্মর, এজিয়ান মর্মর, কৃষ্ণ, আজব, এজিয়ান মর্মর, কৃষ্ণ, আজব, এটা 10বার পড়েন সবাই। আপনি আনমিউট করেই পড়েন, সমস্যা নাই, জোরে জোরে পড়েন, আমরা শুনি। ঠিক আছে, এটা মুখস্থ করলে আমাদের পড়া শেষ। তাহলে কি বললাম ভাই? এজিয়ান মর্মর, কৃষ্ণ, আজব, এজিয়ান মর্মর, কৃষ্ণ, আজব, এজিয়ান মর্মর, কৃষ্ণ, আজব। ঠিক আছে, এজিয়ান মর্মর, কৃষ্ণ, আজব। ঠিক আছে, এজিয়ান মর্মর, কৃষ্ণ, আজব, এজিয়ান মর্মর, কৃষ্ণ, আজব। পড়তেছেন আপনারা? এজিয়ান মর্মর, কৃষ্ণ, আজব, 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 এজিয়ান মর্মর, কৃষ্ণ, আজব। আমার মুখস্থ যাচ্ছে, আপনারা পড়তেছেন তো? এজিয়ান মর্মর, কৃষ্ণ, আজব, এজিয়ান মর্মর। তাহলে বলেন দেখি কি কি বললাম আমরা? চারটা সাগরের নাম বলেন। এজিয়ান, মর্মর, কৃষ্ণ সাগর, আজব সাগর। কৃষ্ণ, এত
এত স্লো কেন? একসাথে এক নিঃশ্বাসে বলেন, দ্রুত। এজিয়ান, এজিয়ান, মর্মর, মর্মর, কৃষ্ণ, কৃষ্ণ, আজব। আজব। এজিয়ান মর্মর কৃষ্ণ আজব, এজিয়ান মর্মর কৃষ্ণ আজব, এজিয়ান মর্মর কৃষ্ণ আজব, এজিয়ান মর্মর কৃষ্ণ আজব, না এজিয়ান মর্মর কৃষ্ণ আজব, ঠিক আছে, ঠিক আছে, এজিয়ান মর্মর কৃষ্ণ আজব, ঠিক আছে, এজিয়ান মর্মর কৃষ্ণ আজব, এজিয়ান মর্মর কৃষ্ণ আজব, এজিয়ান মর্মর কৃষ্ণ আজব, ঠিক আছে, এজিয়ান মর্মর কৃষ্ণ আজব, এজিয়ান মর্মর কৃষ্ণ আজব, এজিয়ান মর্মর কৃষ্ণ আজব, এজিয়ান মর্মর কৃষ্ণ আজব। তাহলে বলেন তো দেখি, এবার বলেন, আবার বলেন, শুরু থেকে বলেন। প্রথমে আমি কোন কাকে পড়ছিলাম? বঙ্গোপসাগর, তারপর বঙ্গোপসাগর, পারস্য, তারপর ওমান, ওমান সাগর, উপরে ওমানের পারস্য, পর পারস্য, এপাশে এডেন, অ্যাডেন সাগর, তারপর কৃষ্ণ সাগর, লোহিত, সরি লোহিত রেড সি, সাগর, ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর, তারপর চারটা একসাথে বলেন। এজিয়ান, আজব, এটা হবে না, কে কৃষ্ণ, বলতেছেন আজব। এজিয়ান? এজিয়ান আবার কি? একসাথে এজিয়ান মানে চারটা একসাথে বেরোবে মুখ থেকে, কি কি বলেন? এজিয়ান মর্মর কৃষ্ণ আজব, এজিয়ান, এক মর্মর, নিঃশ্বাসে কৃষ্ণ, আজব। কৃষ্ণ আজব, এজিয়ান মর্মর কৃষ্ণ আজব, এজিয়ান মর্মর কৃষ্ণ আজব, এজিয়ান মর্মর কৃষ্ণ আজব, এজিয়ান এবার শুরু থেকে দুজন বলেন, একজন বলেন, তারপর বাকি একজন বলেন, এখন শুরু থেকে। একদম শুরুতে হচ্ছে বঙ্গোপসাগর, এরপরে হচ্ছে ওমান, উপরের দিকে পারস্য, এরপর আমরা পাচ্ছি হচ্ছে এডেনকে, দেন হচ্ছে লোহিত সাগর, এরপর ভূমধ্য, একদম শেষে হচ্ছে এজিয়ান, মর্মর, কৃষ্ণ, আজব। হ্যাঁ, তারপর আরেকজন বলেন। ফার্স্টে বঙ্গোপসাগর, তারপরে ওমান সাগর, তার উপরে হচ্ছে পারস্য সাগর, এরপর এডেন সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, এজিয়ান সাগর, মর্মর সাগর, কৃষ্ণ সাগর, আজব সাগর। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি পড়া হয়ে গেছে। এইবার দেখেন কত ইন্টারেস্টিং। এবার আপনাদের এই ছবিটা আমি দিয়ে দিব, বুঝছেন? তাহলে এটা আপনারা হচ্ছেন একটু কষ্ট করে শেয়ার করবেন না আর কি, ঠিক আছে, আপনাদের মধ্যেই রাখবেন। এখন আমরা এটা হচ্ছে ধরেন আমি নোট করছি, তো নোটটা ভালো হয়েছে, আপনারা চাইলে আপনাদের মতো করে নোট ডাউন করতে পারেন আর কি, ঠিক আছে। তাহলে বলেন দেখি, এই যে এইটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে কি ভাই? এক নাম্বার, ঠিক আছে, এইটা হচ্ছে ওয়ান, ঠিক আছে। তাহলে বলেন তো এটা হচ্ছে কাকে কানেক্ট করছে? লোহিত সাগর লোহিত সাগর, আর এডেন সাগর, এডেন সাগর। এখানে ওয়ান আছে না, দুইটাকে কানেক্ট করছে, ঠিক আছে। ডিসকানেক্ট করছে কাকে বলেন তো? এইখানের দেশ আর ইয়েমেন, ইয়েমেন, আফ্রিকা, হ্যাঁ, ইয়েমেন জিবুতিকে ডিসকানেক্ট করছে, ঠিক আছে। এখন দেখেন, এই ইয়েমেন পড়ছে এশিয়াতে আর জিবুতি পড়ছে আফ্রিকাকে। এটা আপনার নর্মালি আসে হচ্ছে কিভাবে? এশিয়া এবং আফ্রিকাকে, এই হিসাবে আসে, এশিয়া এবং আফ্রিকাকে ডিসকানেক্ট করছে কে, ঠিক আছে। বা কান্ট্রি ওয়াইজ আসলে দিতে পারবেন। তাহলে এই এক নাম্বারটার নাম হচ্ছে বাবেল মানদেব। কি ভাই? বাবেল মানদেব, বাবেল মানদেব। তাহলে এই যে এখানে হচ্ছে এক, বাবেল মানদেব। তাহলে এই যে বাবেল মানদেব কাকে কানেক্ট করছে বলেন তো? অ্যাডেন রেড সি, লোহিত সাগর, ঠিক আছে। এরপর দেখেন দুই নাম্বারটা হচ্ছে এইখানে, তাহলে এটা কোন দুইটা সাগরের মাঝখানে বলেন তো? ভূমধ্য সাগর, লোহিত সাগর। লোহিত সাগর। তাহলে এটা হচ্ছে কাকে কানেক্ট করছে? ভূমধ্য সাগরকে লোহিত সাগরকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, এটাকে কি বলি আমরা? সুয়েজ সুয়েজ ক্যানাল ক্যানাল। বলে, সুয়েজ সুয়েজ ক্যানাল বলে, ক্যানাল। ঠিক আছে। আর তিন নাম্বারটা হচ্ছে এইখানে, তিন নাম্বারটা হচ্ছে আটলান্টিক এবং ভূমধ্যকে কানেক্ট করে। কি? আটলান্টিক এবং ভূমধ্যকে কানেক্ট করে, ঠিক আছে। আর আপনার সেপারেট করে হচ্ছে মরক্কো এবং হচ্ছে স্পেনকে, মরক্কো এবং স্পেনকে হচ্ছে কি করে সেপারেট করে। আবার এটাকে আপনি আফ্রিকা ইউরোপে বলতে পারেন, সমস্যা নেই, একই কথা, ঠিক আছে। তাহলে এটার নাম কি বলেন তো? জিব্রাল্টার। কি নাম? জিব্রাল্টার প্রণালী, জিব্বা বের করে আছে, ঠিক আছে, জিব্রাল্টার প্রণালী। এইখানে একটা দ্বীপ আছে, বলেন তো দ্বীপটার নাম কি? ইলা, হ্যাঁ পেরিজল, লাইলা, হ্যাঁ, আচ্ছা, লায়লা না? আমার লায়লাটা সুন্দর লাগে। এক মিনিট, তারপর দেখেন, তাহলে এটা আমার গেল। এবার দেখি আমরা চার, তাহলে চারটা কোথায় আছে বলেন তো? এইখানে। তাহলে কার মধ্যে আছে? এজিয়ান আর মর্মর, এজিয়ান এবং মরমরের মধ্যে, এজিয়ান এবং মরমরের মধ্যে চার নাম্বারটা আছে। তাহলে চার নাম্বারটা হচ্ছে দার্দানেলিস, ঠিক আছে, দার্দানেলিস।
দার্দানেলিস হচ্ছে দুই তুরস্ককে সেপারেট করে, ঠিক আছে, দুই তুরস্ককে সেপারেট করে, মানে এটা তুরস্কের মাঝখানে অবস্থিত, ঠিক আছে। তুরস্ককে আমরা ইউরেশিয়ান কান্ট্রি বলি না, ঠিক আছে, কারণ এটার একটা পার্ট ইউরোপে পড়ছে আর একটা পার্ট এশিয়াতে পড়ছে, ইউরেশিয়ান কান্ট্রি বলা হয়। এই দুইটার মাঝখান দিয়ে হচ্ছে কি আমাদের কি এই যে দার্দানেলিসটা পড়ছে। আপাতত শোনেন, পরে মুখস্থ করাই দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে 4 গেল, 5টা পড়ছে কিসের মধ্যে বলেন তো? কৃষ্ণ আর মর্মর। কৃষ্ণ এবং মর্মরের মধ্যে, ঠিক আছে। কৃষ্ণ এবং মর্মর। 5-এর নাম হচ্ছে বসফরাস। 5-এর নাম হচ্ছে কি বসফরাস। এটা হচ্ছে এশিয়া এবং ইউরোপের মধ্যে। এটাকে আমরা বলে হচ্ছে এশিয়া এবং ইউরোপকে ডিসকানেক্ট করছে, ঠিক আছে। 6 নাম্বারটা কিসের মধ্যে পড়ছে? কৃষ্ণ এবং আজবের মধ্যে। তাহলে এটা কানেক্ট করছে কাকে? কৃষ্ণ আর কৃষ্ণ রাজবকে। এবং আজবকে। আর সেপারেট করছে কাকে দেখেন? ক্রিমিয়া, রাশিয়া। এইটার উপর দিয়ে কোন প্রণালী আছে বলেন? কার্চ। ওই যে কার্চ কার্চ, আছে। এখানে ব্রিজও আছে না, ঠিক আছে। এই আপনাদের মোটামুটি বেশিরভাগ পড়াই শেষ, ঠিক আছে। বাকিগুলো হচ্ছে এখানে আছে, আমরা বাকিগুলো আপনি বাকি 3-4টা আছে, 5টা এটা মুখস্থ করে ফেলা যাবে। মেইন ইস্যুটা হচ্ছে এটা। এখন দেখেন, খুব সহজে মাথায় রাখি। এই দেখেন, এই যে বাবেল মানদেব, বাবেল মানদেবটা হচ্ছে মূলত এইটা, ঠিক আছে। বাবেল মানদেব হচ্ছে এশিয়া এবং আফ্রিকার মাঝে পড়ছে। তাহলে দেখেন, এটা এভাবে মনে রাখতে পারেন যে এশিয়া হচ্ছে আফ্রিকার বাপ, মানে বাবা আর কি। কি? এশিয়া হচ্ছে আফ্রিকার বাবা। মূলত হচ্ছে আপনার কি এই যে আফ্রিকাকে এখন সবচেয়ে ইনভেস্ট করে রাখছে কে? চীন না, ঠিক আছে। তাহলে দেখেন, চীন হচ্ছে আপনার হচ্ছেন কি করে ফেলছে, আপনার হচ্ছে অনেক বেশি ইনভেস্ট করছে, মাথা রাখবেন। তাহলে আফ্রিকার বাপ হচ্ছে কি এশিয়া। তাহলে হচ্ছে কি আফ্রিকা এবং এশিয়ার মাঝখানে হচ্ছে কি আমার বাবেল মানদেব। আর ইউরোপ এবং এশিয়ার মধ্যে বস কে বলেন তো? এখন ডেভেলপমেন্ট দিকে বস কে? ইউরোপ। ইউরোপ। তাইলে হচ্ছে বসফোরাস। হ্যাঁ, বসফরাস হচ্ছে কোন দেশ, কোন কোন কাকে কাকে ডিসকানেক্ট করছে, সেপারেট করছে? ইউরোপ আর এশিয়া। ইউরোপ আর এশিয়াকে, ঠিক আছে, ইউরোপ আর এশিয়া, ওকে। আর এই তুরস্কের মাঝখানে হচ্ছে দুই তুরস্কের দার্দানেলিস, দাদা। ওরা হচ্ছে আমাদের কি দাদা, এরদোয়ানকে দাদা দাদা ফিল আসে না? আমাদের কিন্তু, আমার কিন্তু ফিল আসে। মানে ওই তুরস্ক খুবই ইন্টারেস্টিং কান্ট্রি, ঠিক আছে। কিরকম কান্ট্রি দেখেন, যখনই মুসলিম বিশ্বে কোনো গ্যাঞ্জাম লাগবে ইসরায়েল বা পশ্চিমাদের সাথে, সবার আগে দৌড়ে আসবে কে বলেন তো? তুরস্ক। তুরস্ক দৌড়ে আসবে, তারপরে তুরস্ক হচ্ছে আপনার জন্য জান দিয়ে ফেলবে, হ্যানতেন বলবে। তারপর ইউএস ওকে ডেকে নিয়ে বলবে, ঠিক আছে তোকে 20টা প্লেন দিয়ে দিলাম, ফাইটার জেট দিয়ে দিলাম। তারপর তুরস্ক দেবেন, গায়েব হয়ে গেছে, কোথাও নাই সে। আপনি যদি পাকিস্তান ইস্যুতে দেখেন, সে কোথাও নাই। ইসরায়েল ইস্যুতে, ইসরায়েল আপনার ইরান ইস্যুতে যুদ্ধ লাগলো না, বিনিময় কাহিনী জানেন আপনারা? আপনার তুরস্ক কোন ফাইটার প্লেন পাইছে? F-35 পাইছে ভাই। F-35 পাওয়ার সাথে সাথে ইসরায়েল আপনার ওই ইস্যু থেকে হচ্ছে কি আপনার শেষ, গায়েব। ওরা, ওদের খুঁজে পাবেন না। এবং বাংলাদেশও আসছিল অনেকবার, ওই যে আপনার হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে। এবং ওরাও কি ওই কিছু না কিছু পেয়ে কি বারবারই সেম অবস্থা করে। সেম একটা কান্ট্রি হচ্ছে ইউএই। ইউএই কে দেখবেন হচ্ছে অনেক বড় বড় স্পিচ দেয়, তারপরে 2-3 মাস পরে দেখবেন একটা গোপন নিউজ বের হবে যে মানে দীর্ঘ সময় ধরে ইউএই হচ্ছে কাকে সাপোর্ট দিয়ে গেছে? ইসরায়েলকে অস্ত্র দিয়ে গেছে, ইনফরমেশন দিয়ে গেছে, ঠিক আছে। এই দুইটা দেশ হচ্ছে খুবই ইন্টারেস্টিং, ওকে। তাহলে এই যে দাদা, ঠিক আছে, তাহলে তুরস্কের মাঝখানে হচ্ছে কে গেছে? দুইটা তুরস্কের মানে দার্দানেলিস, দাদা গেছে আর কি, ঠিক আছে। তাহলে বলুন তো, এশিয়া এবং আফ্রিকার মাঝখানে কে আছে? বাপ, বাবেল। বাবেল মানদেব, বাবেল মানদেব, ঠিক আছে। আর ইউরোপ এশিয়ার মাঝখানে বসফরাস। বসফরাস। আর দুই তুরস্কের মাঝখানে হচ্ছে দার্দানেলিস। দার্দানেলিস। শেষ, শেষ। ডিটেইলে আপনার পড়া আসলেই শেষ, ঠিক আছে। বাকিগুলো দেখবেন আপনি অটো মাথায় থাকবে। স্পেন, মরক্কো, ঠিক আছে। এখানে হচ্ছে কি আমাদের আপনার জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী এখানে দেওয়া যায়। জিব্রাল্টার প্রণালী কন্ট্রোল করে কে? ইউকে। কে করবে? ইউকে, 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 ঠিক আছে। এটা অনেক দূরে, কিন্তু ইউকে কন্ট্রোল করে আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আপনারা হচ্ছেন এই যে বাকিগুলো হচ্ছে মূলত আমরা
ওই ইয়া দেখলে বাকিগুলো অটোমেটিক্যালি আপনারা পারবেন। আমরা বইয়ে চলে যাই সরাসরি। আরো কিছু আছে, যেমন ধরেন হচ্ছে আপনার আটলান্টিক এবং উত্তর সাগরে একটা আছে। আটলান্টিক আর এটা বললাম, আটলান্টিক আর ভূমধ্য কি বললাম, কি বললাম একটু আগে ভাই? আটলান্টিক আর কি বললাম? ভূমধ্যসাগর। ভূমধ্যসাগরকে ঠিক জিব্রাল্টার আছে, প্রণালী। ভূমধ্য সাগর। ঠিক আছে, ভূমধ্য সাগর। তাহলে দেখেন এই যে ভূমধ্য সাগর, ওইটা ছিল হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আর আরেকটা হচ্ছে, ম্যাপটা দেখলে আসলে বুঝতে পারবেন, ম্যাপ দেখে পড়তে হবে আমাদেরকে। দেখেন যে একটা গেছে হচ্ছে এই পুরোটা তো আটলান্টিক, এই পুরোটা তো আটলান্টিক না, এই পুরোটা তো হচ্ছে আটলান্টিক, পুরোটা হচ্ছে কি আসতেছে, এটা এরকম হয়ে গেল কেন? আচ্ছা সরি। ঠিক আছে, এই পুরোটা তো হচ্ছে কি ভাই আটলান্টিক, ঠিক না? এটা তো মহাসাগর। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে এটা, এটা যে আটলান্টিক, আর একটা হচ্ছে কি ভূমধ্য, এটা পড়ছে। এখানে কে গেছে বলেন তো? জিব্রাল্টার। আরেকটা এখন যেটা পড়তেছে এইটা যাচ্ছে হচ্ছে এইখান দিয়ে, এইটাও আটলান্টিক না? ঠিক আছে, তো এই প্রণালীটার নাম হচ্ছে কি বলেন তো? ডোভার, ডোভার প্রণালী। এই যে উত্তর সাগর আর আটলান্টিকের গেছে হচ্ছে ডোভার প্রণালী, ইংল্যান্ড এবং ফ্রান্সের মাঝখান দিয়ে গেছে। দেখেন এই যে এটা হচ্ছে ইউকে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউকে, এটা হচ্ছে ফ্রান্স, এই যে মাঝখান দিয়ে গেল, এটা হচ্ছে আমার আটলান্টিক, এটা হচ্ছে উত্তর মহাসাগর, এই দুইটার মাঝখানে হচ্ছে ডোভার প্রণালী। ঠিক আছে, এরকম কয়েকটা আছে আর কি। ঠিক আছে, বেশি নাই আমাদের জন্য। ওকে, তাহলে দেখেন এটা গেল একটা। তারপর হচ্ছে আমাদের মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝে হচ্ছে মলাক্কা প্রণালী। কি ভাই? মালয়েশিয়া ইন্দোনেশিয়া মলাক্কা, নাম দেখলে মাঝে মালয়েশিয়ার সাথে কাছাকাছি মলাক্কা প্রণালী, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝখানে গেছে। জাভা সাগর, এটা কানেক্ট করেছে বঙ্গোপসাগর আর জাভা সাগরকে, ওই যে জাভা পরে আসছে না, জাভা দ্বীপ, তাহলে বঙ্গোপসাগর। ঠিক আছে, একটা মিনিট। আচ্ছা সরি, তাহলে দেখি আমরা। ওকে, তারপর হচ্ছে দেখেন বাকিগুলো হচ্ছে আমরা পড়তে পড়তে পেয়ে যাবো আর কি। হ্যাঁ, সুন্দা, বাকিগুলো পড়া লাগবে না, এগুলো অটোমেটিক চলে আসবে আপনার। ঠিক আছে, আটলান্টিক উত্তর সাগরের মধ্যে আরো একটা আছে ইংলিশ প্রণালী, লাগবে না এগুলো আমাদের। ঠিক আছে, আসে আমরা পড়ি এবার, দেখবেন এইবার ইজি। এই তো দেখেন এটা শুরু করছে আপনার হচ্ছে একদম উপর থেকে আর কি, ম্যাপের একদম এখান থেকে শুরু করছে, এইখান থেকে শুরু করছে, এইখান থেকে নামবে হচ্ছে এইখান থেকে গিয়ে এইখান দিয়ে যাচ্ছে আর কি। এটা খুব লেস ইম্পর্টেন্ট, তো আমি আর আমার নোটের মধ্যে নিয়ে আসি নাই, প্রয়োজন নাই এগুলা। ঠিক আছে, তাও আমরা দেখি। তাহলে দেখেন এই যে উক্তস্ক একটা সাগর আছে রাশিয়ার পাশে, একটা জাপান সাগর। ঠিক আছে, এই দুইটার মাঝখানে হচ্ছে তাতার প্রণালী। কি তাতার প্রণালী? একদম ডান পাশে, ম্যাপের ডান পাশে তাতার প্রণালী। ঠিক আছে, আচ্ছা, তাতার প্রণালীতে হচ্ছে কি উক্তস্ক এবং জাপান সাগর, রাশিয়া এবং শাখালিন, এগুলো ডিটেলসে পড়া লাগবে না, আপনি জাস্ট সংযুক্ত পড়লে হবে। ঠিক আছে, জাস্ট এটা মাথায় নিয়ে পৃথিবীর দীর্ঘতম প্রণালী হচ্ছে এটা, 900 কিলোমিটার দীর্ঘতম প্রণালী তাতার প্রণালী শেষ। ঠিক আছে, খুবই জাস্ট একটু পড়তে হবে। তবে কোরিয়া প্রণালী হচ্ছে কি
জাপান সাগর এবং পূর্ব চীন সাগর এটাকে হচ্ছে কি করে সংযুক্ত করে, জাপান সাগর, ঠিক আছে, এবং পূর্ব চীন সাগর, মানে জাপান এবং পূর্ব চীনের মাঝখানে হচ্ছে কানেক্ট করে। লেস ইম্পর্টেন্ট, জাস্ট দেখে যাবেন একটা। তারপর ফরমুজা প্রণালী, ঠিক আছে, এইটা একটু ইম্পর্টেন্ট। ফরমুজা খুবই গুরুত্বপূর্ণ, দেখেন এখন বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। এটা হচ্ছে আপনার দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগরকে হচ্ছে কি করে কানেক্ট করে, পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগর। মাথায় রাখবেন ফরমুজা হচ্ছে চীন সাগর আর চীন সাগরকে কানেক্ট করে শেষ। এর পূর্ব চীন, পূর্ব আর দক্ষিণ এগুলো নিয়ে প্যাচ লাগবে না, এগুলো নিয়ে প্যাচ দিবেও না, ঠিক আছে। এখানে হচ্ছে আদার গুলা দিবে আর কি, মানে ধরেন হচ্ছে মর্মর সাগর, এজিয়ান সাগর, এইভাবে দিবে, ঠিক আছে। তাহলে কি চীনের মাঝখানে গেছে ফরমোজা, পূর্ব চীন একটা কি দক্ষিণ চীন, মানে চীনের মধ্যে গেছে ফরমোজা। ফরমোজা হচ্ছে চীন এবং তাইওয়ান। এই তাইওয়ানের আগের নাম কি ছিল? ফরমোজা। তাহলে ফরমোজা হচ্ছে কি ভাই, এগুলোতে অটোমেটিক পারা উচিত, ঠিক আছে, যে তাই ফরমোজা মানেই তাইওয়ান আছে, হরমুজ মানে হচ্ছে ইরান আছে, প্রতিদিন পত্রিকায় আসে, ঠিক আছে, এই জন্য পত্রিকা পড়তে বলে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, এরপর হচ্ছে মলাক্কা প্রণালী। এটা ইজি। তাহলে মলাক্কা গেছিল কি, কাকে সেপারেট করছে ভাই? ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াকে সেপারেট করছে। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াকে সেপারেট করছে। এই জন্য বলে না, ট্যুর দিলে সবসময় ইন্দোনেশিয়া মালয়েশিয়া একসাথে ট্যুর প্ল্যান করবেন, ঠিক আছে। কারণ হচ্ছে আপনার দুইটা হচ্ছে কি আপনার পাশাপাশি কান্ট্রি। আপনি যদি হচ্ছেন এক তারিখ ঘুরে আসেন আবার একটা যান, আপনার এয়ারফেয়ার লস হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে দুইটা মাঝখানে হচ্ছে মলাক্কা গেছে, মলাক্কা গেছে। আর এই পাশে বঙ্গোপসাগর, এর পাশে জাভা সাগর। জাভা কোন দেশে, মালয়েশিয়া নাকি ইন্দোনেশিয়ায়? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার রাজধানী তো ছিল জাভাতে, ঠিক না? তাহলে এটা ইজি আমাদের জন্য। তাহলে বঙ্গোপসাগর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর হচ্ছে জাভার সাথে বঙ্গোপসাগর কানেক্ট হয়েছে, শেষ, ঠিক আছে। এবার আপনার হচ্ছে আপনার হচ্ছে কি মান্নার সাগর এবং হচ্ছে বঙ্গোপসাগর, পক পক পক, এটা তো ইজি আমাদের জন্য, ঠিক না? বা এরা মূলত আপনার আসবে হচ্ছে কান্ট্রি ওয়াইজ। শ্রীলঙ্কা এবং ভারতকে কানেক্ট সেপারেট করছে হচ্ছে কি পক প্রণালী, ভারত এবং শ্রীলঙ্কা। ভারত এবং শ্রীলঙ্কা মনে আছে, ভারত হচ্ছে আপনার চোখানা নিচের দিকে, আর শ্রীলঙ্কা তো এরকম ছোট একটা, এই মাঝখানে হচ্ছে পক, ঠিক আছে, মাঝখানে হচ্ছে পক, এখানে কিছু নাই, ঠিক আছে। এরপর হরমুজ প্রণালী, এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রিটেনের জন্য বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে দেখি আমরা, আমাদের হচ্ছে কি আমাদের হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী হচ্ছে পারস্য এবং ওমান সাগরের মধ্যে পড়ছে। পারস্য উপসাগরটা হচ্ছে উপরে, ওমানটা হচ্ছে নিচে, এর মাঝখানে হচ্ছে কি আমাদের হরমুজ প্রণালী, ঠিক আছে, হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী দিয়ে পৃথিবী প্রায় 30 থেকে 40% তেলের বাণিজ্য হয় এই জায়গাটা দিয়ে, ঠিক আছে। এবং হচ্ছে কোন কাবজাপ লাগলে ইরান কি বলে, আমি হচ্ছে এটা বন্ধ করে দিব। আর যখনই এটা বন্ধ করে দিয়ে বলে, তখনই হচ্ছে আপনার কি হয়, তখনই ইউএসএ বলে থাক ভাই এটা বন্ধ করিস না, আমরা ডিসকাশন করি, এটা বন্ধ না করে কি কি করা যায় না করা যায় আর কি, বুঝে গেছে। তাহলে দেখেন এটা খুবই ইজি। তাহলে হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী ডিটেলস একটু পড়তে হবে। এটা অবশ্যই ইরান দখল করে রাখছে, ডিটেলস পড়া লাগবে না, ওকে। রিটেনের সময় রিটেনটা আমরা রিটেন তো পড়বেই, ঠিক আছে। তারপর হরমুজ গেল, এরপরে হচ্ছে বাকিগুলো তার পড়া লাগে। বাবেল মানদেব, তাহলে বাবেল মানদেব কাকে কানেক্ট করে বলেন তো? তো সাগর আর এডেন। লোহিত, ঠিক আছে, লোহিত আর অ্যাডেন সাগরকে কানেক্ট করতেছে। ডিসকানেক্ট করতেছে হচ্ছে কাকে, আমার আফ্রিকাকে এবং এশিয়াকে, বা জিবুতি এবং ইয়েমেন। জিবুতি বানান করেন তো, DJI। ডি জিবুতি, ঠিক আছে। এরপরে হচ্ছে কি ভাই, জিব্রাল্টার। জিব্রাল্টার কাকে কাকে কানেক্ট করছিল মনে আছে, আটলান্টিক আর ভূমধ্য, ঠিক আছে। আর মরক্কো আর স্পেনকে হচ্ছে সেপারেট করতেছিল। তারপর হচ্ছে আমার পানামা, পানামা কাল তো আপনার হচ্ছে এটা আসতে পারে, আলোচনা হচ্ছে। এটা হচ্ছে প্রশান্ত এবং আটলান্টিক। পানামাটা হচ্ছে কোথায় বলেন তো, এই যে এখানে, এদিকে, এদিকে না, এদিকে, ঠিক আছে। তাহলে এদিকে হচ্ছে আমার প্যাসিফিক, এদিকে হচ্ছে কি আমার আটলান্টিক, দুইটাকে। এটা ইজি যেহেতু প্রতিদিন পত্রিকায় আসতেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে পানামা, পানামা সহজ। পানামা হচ্ছে এখন মূলত ইউএসএ কন্ট্রোল করতেছে। তাহলে দেখেন পানামা খালটা একটু পড়বেন, খনন কাজ শুরু হয় 4-এ এবং শেষ হয় 14-তে। কত বছর লাগছে? 10 বছর। 10। আর কি যেন বলে আপনার ওইটা, এই যে সুয়েজ খাল, সুয়েজে কত বছর লাগছে? 10 না ভাইয়া? 10 ওটা 10 বছর লাগছে। কত সাল থেকে কত সাল বলেন? 60 না, 59 থেকে, হ্যাঁ 59 থেকে 69 আর কি, ঠিক আছে। হ্যাঁ 59 থেকে 69। আচ্ছা, তারপরে হচ্ছে গেল আমাদের, তারপরে হচ্ছে আপনার সুয়েজ খাল, সুয়েজ খাল দেখে আসলাম। লোহিত সাগর এবং কে ভূমধ্য সাগর।
ঠিক আছে, এবং হচ্ছে আপনার হচ্ছে মিশর আর হচ্ছে মিশর, মানে এটা হচ্ছে আপনার সিনাই দ্বীপ তো মিশরের, ঠিক আছে, দুই মিশরের মাঝখানে পড়ছে। আবার এটা ইয়ে হিসেবে আসতে পারে, এশিয়া আফ্রিকা, মানে কান্ট্রি হিসেবে আসতে পারে, আবার মহাদেশ হিসেবে আসতে পারে। চুস্কি সাগর এবং হচ্ছে বেরিং সাগর হচ্ছে কি আমাদের বেরিং প্রণালী, খুবই লেস ইম্পর্টেন্ট, একবার দেখে নিয়েন, ঠিক আছে। এশিয়া এবং হচ্ছে যুক্তরাষ্ট্র, মানে হচ্ছে এটা ম্যাপটা তো আপনার গোল আকার ম্যাপ, ওই পাশ দিয়ে কিন্তু রাশিয়া এবং হচ্ছে আপনার ইয়া কাছে, ঠিক আছে, আপনার যে আলাস্কা আছে না, ঠিক আছে, আলাস্কা মানে ইউএসএ এবং রাশিয়ার পাশাপাশি না, ওইখানে চুস্কি সাগর, এটা দেখবেন আর কি, কিছু না এখানে। দার্দানিলসটা কোন দুটো দেশের মাঝখানে পড়ছে ভাই? তুরস্ক, ঠিক আছে। আর তুরস্ক। হ্যাঁ, ইজিয়ান মর্ম, বসফরাস তো পড়ে আসছি আমরা না, ইস্তাম্বুল হচ্ছে ইউরোপ এশিয়া, আর হচ্ছে কৃষ্ণ মর্ম। তারপর হচ্ছে জাভা পড়ছে কোথায় বলেন তো? এই জাভা সাগর আর ভারত মহাসাগর, এটা হচ্ছে কি সুন্দাটা পড়ছে জাভা এবং ভারত মহাসাগর, সুন্দা, ঠিক আছে। আর জাভার আর বঙ্গোপসাগরের মাঝখানে কোনটা? প্রণালী। মালাক্কা। মালাক্কা। যদি বঙ্গোপসাগর বলে মালাক্কা, আর যদি বলে ভারত মহাসাগর তখন হচ্ছে কি আমাদের সুন্দা, ঠিক আছে। ইংলিশ চ্যানেল দেখে আসলাম, ফ্রান্স ব্রিটেনের মাঝখানে ডোরা প্রণালী দেখে আসলাম, ফ্লোরিডা প্রণালী দেখা লাগবে না, কার্চ প্রণালী দেখে আসলাম, ঠিক আছে। কার্চ ব্রিজের দৈর্ঘ্যটা দেখে নিয়ে চলে আসতে পারে। এই তো শেষ, ঘুরে ফিরে দেখবেন এখান থেকে প্রশ্ন আসতেছে। বলেন প্রণালী সহজ নাকি কঠিন? কঠিন মনে হচ্ছে নাকি মনে হচ্ছে পড়লে পারা যাবে? ম্যাপটা ভিজুয়ালাইজ করতে পারলে ইজি ভাইয়া। এটাই হচ্ছে মেইন আর কি, আপনি ম্যাপ ভিজুয়ালাইজ করতে না পারলে আটকায় যাবেন। এবং এটা শুধুমাত্র এইখানে না, এটা আপনার ওই রিটেনেও সেম। ধরেন রিটেনে আপনি যখন যত দ্রুত ম্যাপটা আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন, বা আপনি এঁকে ফেলবেন খাতার মধ্যে, ব্লক ডায়াগ্রাম এঁকে ফেলবেন, ঠিক আছে। আপনারা অনেকে ব্লক ডায়াগ্রাম আঁকতে পারেন না, ব্লক ডায়াগ্রাম আঁকতে না পারলে একটু ক্যাচাল আছে, বুঝছেন। যেমন আপনার পক্ষে আসলে ফুল ম্যাপটা বারবার আঁকা পসিবল না খাতার মধ্যে, পরীক্ষার কথা বলতেছে, ঠিক আছে, বা পিলির মধ্যে, তখন হচ্ছে আপনি ব্লক ডায়াগ্রামটা আঁকবেন এইভাবে আর কি, ঠিক আছে। যেটা আমার প্রয়োজন আছে বঙ্গোপসাগর, ঠিক আছে, তারপর হচ্ছে ভারত মহাসাগর, তারপর হচ্ছে আমার পারস্য, তারপর হচ্ছে আমার এই পাশে হচ্ছে আমার পারস্য হয়ে এদিকে উঠে যাবে, এদিকে হচ্ছে আমার কি আফ্রিকা, এদিকে হচ্ছে ভূমধ্যসাগর, উপরে হচ্ছে ইউরোপ, ঠিক আছে। এইটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, মানে ব্লক আকারে। যেমন আপনার যদি ম্যাপ আঁকতে হয় রিটেনে আর কি, ঠিক আছে, যেমন ধরুন হচ্ছে আপনার ম্যাপ আঁকতে হবে, আপনি ম্যাপ আঁকতে হবে না বলতে, আপনি হচ্ছেন ইসরায়েলের সাথে আপনার যে 45 আমি ব্লক ডায়াগ্রাম দিছিলাম একটা, ইসরায়েলের সাথে হচ্ছে মানে ইসরায়েলি সমস্যার সমাধানে কোন কোন দেশ ভূমিকা রাখতে পারে, তো ইসরায়েলি সমস্যার সমাধান এখানে দিচ্ছে ইসরায়েল, ঠিক আছে, ইসরায়েলটা এখানে। ইসরায়েলের পাশে হচ্ছে আমার কি, ডান পাশে হচ্ছে রাশিয়া উপরে, এই পাশে হচ্ছে আমার ইউএসএ, ঠিক আছে, তারপর এই পাশে আমার চীন। এইভাবে জাস্ট ব্লক ডায়াগ্রাম দিয়ে মাঝখানে লিখে দিচ্ছি ইউএসএ, চীন, এবং কানেক্ট করে দেখাই দিচ্ছি, আপনি এইভাবে ব্লক ডায়াগ্রাম দিতে পারবেন। এটা কিন্তু বিশেষ দেওয়া আছে, মানে ইনস্ট্রাকশনে ইউ ক্যান ইউজ ব্লক ডায়াগ্রাম। এবং 47 তো ব্লক ডায়াগ্রামই আসছে না একটা ইয়াতে, এই বিজ্ঞানে 47 মনে নাই আসছে একটা ব্লক ডায়াগ্রাম আঁকুন, কম্পিউটার কিভাবে কাজ করে এই টাইপের একটা কোশ্চেন আসছে, ব্লক ডায়াগ্রাম আঁকুন, আঁকতে চাইছে ব্লক ডায়াগ্রাম ছাড়া আপনি জীবনও আঁকতে পারবেন কম্পিউটার কেমনে কাজ করে, ঠিক আছে। তো এবারে আঁকতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। যখনই আপনার প্যাচ লাগবে, আপনার মেইন কাজ হচ্ছে বাসায় বসে এই 7টা মুখস্থ রাখা, এই 6-7টা মুখস্থ রাখা, এই পার্টটাই মূলত হচ্ছে আপনার ম্যাপের পাপ, ঠিক আছে, মানে প্রণালী পাপ। এটা হচ্ছে আপনি ভালো করে পড়েন, এখানে সব গুরুত্বপূর্ণ প্রণালী চলে আসছে। এরপরে রাশিয়ার পাশে কিছু প্রণালী আছে, ওদিকে পানামা প্রণালী, শেষ, আর কিছু নাই। ঘুরে ফিরে এখান থেকে আসবে, 10-15টা প্রণালী পড়লে আপনার এখান থেকে আসবে। বলেন পারবেন কিনা, আমরা কি নেক্সট টপিকে যাবো কিনা? একটু ফাস্ট বলেন আমাকে। আচ্ছা জি ভাইয়া, পারা যাবে। যে যে অফ টপিকের প্রশ্ন রিটেনে বা যা মানে সাধারণত প্রশ্নের উত্তরে লিখতে হয় প্রত্যেকটা কথার জন্য কিভাবে মানে রেফারেন্স দিতে হয়? প্রত্যেকটা কোশ্চেনের জন্য কি? তার মানে যদি আমাকে জিজ্ঞাসা করে যে মানে ইসরায়েল ফিলিস্তিন আহ এই সমস্যা দূরীকরণের উপায়, আমি যদি কোনো একটা কিছু লিখি ওইখানে ওইটার জন্য কি আমার রেফারেন্স দিতে হবে? না, রেফারেন্স দিতে হবে না, এটা কোশ্চেন আসবে হচ্ছে যে আপনি কি মনে করেন, আপনাকে জিজ্ঞেস করবে,
এবার আপনার যেটা মনে হচ্ছে, আপনার যদি মনে হয় যে হ্যাঁ যে আন্তরিক সমস্যা হচ্ছে আমি সলভ করতে পারবো, ওদের উচিত আমার সাথে বসা, আপনি লিখে দিবেন আর কি, সমস্যা নাই। শুধু আপনি এটা লিখবেন না আর কি, মানে ইটস ইউর ওপিনিয়ন চাচ্ছে এখানে, প্রতিটা জায়গাতে হচ্ছে এরকম থাকে আর কি। সমস্যা কিভাবে সলভ করা যায় আপনি আপনার মতো করে দিবেন। কিছু কিছু জায়গাতে আপনার এরকম পারবেন না, যেমন বলবো হচ্ছে আপনার ইউএসএ নির্বাচনে কেন ট্রাম্প জিতছে, এটা তো আর আপনার মতো করে আপনি লিখতে পারবেন না। কিছু কোশ্চেন থাকে হচ্ছে এক্স্যাক্টলি আপনাকে হচ্ছে ঘটনা জানা থাকা লাগে, ঠিক আছে? আর কিছু কোশ্চেন চাই হচ্ছে আপনার মতামত, কোশ্চেনটা এইভাবে সাজায়, ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে আপনার এই যে আপনার কি বলি লাস্ট 47 এর কোশ্চেনটা আসলে আমার ঠিক খেয়াল নাই, আমি ভালো মতো পরীক্ষা দেই নাই তো আহ, মনে করতে পারতেছি না, আমি মিক্স করে বলি কয়েকটা বিসিএস দেওয়ার এক্সপিরিয়েন্স থেকে। কিছু কিছু কোশ্চেন যেমন ওই যে এটা বললাম আর কি, যে ট্রাম্প কেন দিচ্ছে, এটা তো আপনার পক্ষে বলা পসিবল না। 70-এর দশকের চীন আমেরিকার সম্পর্ক এবং বর্তমানে চীন আমেরিকার সম্পর্কের আপনার কম্পেয়ার করতে বলছে, এটা তো আপনার আসলে মানে লিখে পসিবল না। কিন্তু ওই প্রবলেম অ্যানালাইসিস টাইপের যে প্রবলেম সলভিং যেটা আসে আর কি, ওইটা আবার আপনি নিজের মতো লিখতে পারবেন, ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে বাংলাদেশ ভারতের সমস্যা নিরূপণে কি কি ভূমিকা নেওয়া যেতে পারে, এটা টোটালি আপনি আপনার মতো করে দিবেন, ঠিক আছে? আপনার মতো করে আপনার, আপনি যত ডিফারেন্ট এবং হচ্ছে অন্যদের চেয়ে ডিফারেন্ট করে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আসতে পারেন, তত বেশি আপনি মার্কস পাবেন। যেমন আমি অনেক আফসোস করতেছিলাম 45 রিটেন দিয়ে, ঠিক আছে? আমি ক্লাসে বলতেছিলাম 47 এর রিটেন ক্লাসে, সেটা হচ্ছে আমি চাচ্ছিলাম যে এটা লিখতে যে ফর ইসরায়েল প্যালেস্তাইনের সমস্যা সমাধানের জন্য আমাদের হচ্ছে ধর্মীয় যার যার ধর্মীয় স্কলারদের নিয়ে বসা বসা যেতে পারে। সাকসেসফুল হবে কি হবে না সেটা তো ভাই আপনি জানেন না, ঠিক আছে? মানে ইউ ডোন্ট নো। যদি এটা মানে আমরা বিশেষ পরীক্ষা দেওয়ার সময় ইসরায়েল এবং প্যালেস্তাইনের সমস্যা মিটে যেতে পারতাম, তাহলে তো ইন্টারন্যাশনাল পলিটিক্স থাকতো না, ঠিক আছে? কিন্তু আপনি সম্ভাব্য আপনার কাছে যেগুলোকে পয়েন্ট মনে আপনি সেগুলো বলবেন। আমার যেটা মনে হচ্ছিল যে ক্রাইসিসটা লাগছে হচ্ছে ধর্মকেন্দ্রিক না। এবার দেখেন আমরা কিন্তু ওই সমস্যাটা মিটানো ট্রাই করতেছি হচ্ছে কিভাবে, পলিটিক্যালি, ইকোনমিক্যালি, ঠিক আছে, ফিলোসফিক্যালি, কিন্তু রিলিজিয়াসলি সলভ করার এখনো কোনো স্টেপ নেওয়া হয় নাই। তা এটা যদি আমি লিখতাম আমার মনে হয় আমার 2-4 নাম্বার বেশি পাইতাম আর কি, 2-3 নাম্বার বেশি পাইতাম, সাকুশি হওয়ার সম্ভাবনা থাকতো আর কি, কারণ নতুন একটা কনসেপ্ট নিয়ে আসছি। কিন্তু আমি দিতে ভুলে গেছি। যখন আমি ভাবতেছিলাম, আমি কিন্তু আপনার ভাবি কোশ্চেনটা লিখার আগে আমি 10 মিনিট ভাবি, যে 5 মিনিট ভাবি যে কি লিখবো ভিতরে, ঠিক আছে? তখন হচ্ছে ভাবছিলাম এটা লিখবো, কিন্তু ওই লিখার সময় আর মাথায় আসে নাই, আবার লেখার পরে মাথায় আসছে, বুঝতে পারছেন? রিটেনের জন্য একটা সেমিনার নিব, সেখানে আলোচনা হবে, যেহেতু কয়েকদিন পরে পরীক্ষা। আমরা প্রণালী শেষ করে আমার মনে হয় বাংলা লিটারেচার দিকে নেই না যা, ঠিক না? কি বলেন আপনারা? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে দেখেন এই যে এইটা হচ্ছে একদম সহজ। আপনার কাজ হচ্ছে জাস্ট বাসায় আপনি প্রথমেই আপনি আপনার হচ্ছেন ওই মেরিন টেরিটরি গুলা, মানে সাগর টাগর এগুলো একটু দেখবেন, এরপরে প্রণালী কিছুই না, ঠিক আছে? ম্যাপটা একটু এখন, এখনো টাইম আছে, ম্যাপটা একটু 2-1 বার আচ্ছা প্র্যাকটিস করবেন, তাহলে আর ভুলবেন না। শুধু ম্যাপ প্র্যাকটিস না করে হচ্ছে আপনি মুখস্থ করতে থাকুন, দেখবেন হুট করে পরীক্ষা হলে মাথায় আসতেছে না, আপনি আর পারবেন না, ঠিক আছে? তো আমরা বাংলা লিটারেচার শুরু করবো, আমি রেকর্ডটা ক্লোজ করি আর কি।